আজও সরবনগরে হাকিমপুরে বাংলাদেশিদের ভিড়, তবে গতকাল থেকে এই সংখ্যায় অনেকটাই কম। আজ আনুমানিক 70 জন মতন এখনও সীমান্তে আছে। বৃষ্টি হচ্ছে, তাই তাদের সীমান্তের পাশে একটি নবনির্মিত বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে। তবে এখনও বাংলাদেশিরা সীমান্তে আসছে। যত বেলা বাড়বে তত বাংলাদেশিদের সংখ্যাটাও বাড়বে। মধ্যমগ্রাম থেকে বারাসাত মধ্যমগ্রাম। ও কি কোনো কাজ করতে নাকি? কিসে? এমনি লেবারই করতাম। লেবারি। কত বছর আগে এসেছিলেন? আমরা ছোটবেলা থেকেই বুঝতে শিখে এখানে। হ্যাঁ, তোমরা আপনাদের এখানেই জন্ম? শুধু আমার মা বাবা বাংলাদেশি। তো আমাদের এসআর এর সময় মা বাবা 2002 সালের আগের ডকুমেন্ট চাচ্ছিল। মা বাবা তো অশিক্ষিত, তখন ডকুমেন্টস অত খেয়াল করেনি। তো এখন আমাদের লোকাল থানা থেকে, নারায়ণপুর থানা থেকে বলছে যে ডকুমেন্টস না থাকলে থাকতে যাবে না। তার জন্য আমরা চলে এসেছি। আদি বাড়ি কোথায়? বাংলাদেশ? মা বাবার আদি বাড়ি বাংলাদেশ, খুলনা জেলা। খুলনা যায়? সেখানেই চলে যাচ্ছি। এখন সেখানে চলে যেতে পারে, কি করবো? আমরা তো ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। এখানে কার বাড়ি? মা বাবা ওখানে থাকে? মা বাবা এখানেই থাকে। ছোটবেলায় আমার মা বাবা এসেছিল 2001 সালে না 2002 সালে এসেছিল। আমরা তো এখানেই বড়, এখানে লেখাপড়া করেছি, এখানে বড় হয়েছি, এখানে কাজ কাম করছিলাম। এখন বলছে মা বাবার ডকুমেন্ট না হলে আমাদের থাকতে যাবে না। তার জন্য আমরা চলে যেতে হচ্ছে। দেশের বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, দেশের বাড়ি চলে যাচ্ছি। আপনার নাম? আমার নাম হৃদয় মোল্লা। হ্যাঁ, হৃদয় মোল্লা। হৃদয় মোল্লা।